নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলায় যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দুর্দান্ত খবর। ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়ে এসছে বাঁকুড়া জব ফেয়ার 2026, যেখানে হাজার হাজার চাকরির সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। আর সবচেয়ে ভালো খবর হলো সম্পূর্ণ ফ্রি, কোনো কিন্তু আবেদন ফি কিচ্ছু নেই। তো দেরি না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি বলে দেবো কীভাবে আবেদন করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো প্রথমেই জেনে নিই জব ফেয়ারটা আসলে কি। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, তাই জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি। জব ফেয়ার মানে হলো একটি চাকরির মেলা, যেখানে একসাথে অনেকগুলো কোম্পানি এবং সংস্থা আসে এবং চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের সাথে সরাসরি দেখা করেন। সহজ ভাষায় বলতে গেলে এরকম বলতে হবে, ধরুন আপনি চাকরি খুঁজছেন, সাধারণত আপনাকে আলাদা আলাদা কোম্পানিতে গিয়ে সিভি জমা দিতে হয়, ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু জব ফেয়ারে একদিনে এক জায়গায় 10 থেকে 20টা কোম্পানির একসাথে থাকে, আপনি সবার সাথে কথা বলতে পারেন, সরাসরি ইন্টারভিউও দিতে পারেন। জব ফেয়ারের সুবিধাটা কী একবার বলে দিচ্ছি দেখুন। একসাথে কিন্তু আপনি মাল্টিপল কোম্পানিজ পাচ্ছেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি ডাইরেক্ট ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি এইচআরের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। এছাড়া অন দ্য স্পট কিন্তু আপনার হায়ারিং বা সিলেকশন হতে পারে। এছাড়া আপনার সময় অনেকটা কিন্তু বেঁচে যাচ্ছে আলাদা আলাদা জায়গায় যাওয়ার থেকে। আর কি আপনার নেটওয়ার্কিং কিন্তু অনেক স্ট্রং হচ্ছে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির লোকজনের সাথে আপনার পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে। আর এটাতে কিন্তু কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তাই জব ফেয়ার একটি চাকরি পাওয়ার একটি গোল্ডেন অপরচুনিটি কিন্তু। এবার দেখে নিই অফিসিয়াল ডিটেলস, তারিখ এবং স্থানগুলি সম্পর্কে। এই জব ফেয়ারের নাম হলো বাঁকুড়া অ্যাপ্রেন্টিসশিপ মেলা কাম জব ফেয়ার 2026। আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তারিখটা দেখুন, 21শে জানুয়ারি 2026 বুধবার। স্থান আমি বলে দিচ্ছি একবার, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সাবড়াকোন, বাঁকুড়া। বাঁকুড়া জেলায় যারা আছেন তাদের এটি একটি দুর্দান্ত সুযোগ, নিজের জেলাতেই আপনি কিন্তু চাকরি মেলাটা পাচ্ছেন। এটি একটি অফলাইন জব ফেয়ার, মানে আপনাকে সশরীরে অর্থাৎ ফিজিক্যালি কিন্তু ওখানে প্রেজেন্ট থাকতে হবে। এই ফেয়ারে দু ধরনের সুযোগ পাবেন, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, কাজ শিখবেন, এবং মাসিক স্টাইপেন্ড পাবেন। এটা ছাড়া থাকবে ডিরেক্ট জব অপরচুনিটি, সরাসরি চাকরির সুযোগ বিভিন্ন কোম্পানিতে কিন্তু আপনি পাবেন। এখন কিন্তু রেজিস্ট্রেশন চলছে, সুতরাং কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে আপনাকে। এবার জানা যাক কারা আবেদন করতে পারবেন, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। এই জব ফেয়ারে 5টি ভার্টিক্যাল রয়েছে, মানে 5 ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ন্যূনতম যোগ্যতার ক্যান্ডিডেট যেমন 5ম পাস, 8ম পাস, 10ম পাস, দ্বাদশ পাস, এই ধরনের ক্যান্ডিডেটও কিন্তু আবেদন করতে পারবে। আমি এক এক করে ভার্টিক্যাল লিস্টটা বলছি। যারা ভিটিসি অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং সেন্টার যারা হচ্ছে থেকে কোর্স করেছো, এছাড়া পলিটেকনিক করেছো, বা পশ্চিমবাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে ট্রেনিং নিয়েছো, বা আইটিআই করেছো, বা আইটিআই সার্টিফিকেট আছে, ঠিক আছে, এরা কিন্তু অবশ্যই জব ফেয়ারে অংশ নিতে পারবে। এছাড়া অনেক টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই জব ফেয়ারে অংশ নেওয়া যায়। আপনার যদি 5ম, 8ম, 10ম, দ্বাদশ পাস থাকে, আইটিআই সার্টিফিকেট থাকে যে কোনো ট্রেড থেকে, পলিটেকনিক ডিপ্লোমা থাকে, বা ভিটিসি ট্রেনিং সার্টিফিকেট থাকে, বা পিবিএসডি স্কিল ট্রেনিং সার্টিফিকেট থাকে, বা অন্য কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স কি লাগবে? না, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই আবেদন করতে পারবেন, নতুনরাও স্বাগত। বয়সসীমাটা কী রাখা হয়েছে? বয়সসীমা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মিনিমাম এজ হতে হবে 18 বছর, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন কিন্তু এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু পাবেন, বা এজ রিল্যাক্সেশন পাবেন। এবার বলছি কোন কোন সেক্টরে চাকরি হয়। ইউজুয়ালি এটা টেকনিক্যাল সেক্টর, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিন, ওয়েল্ডার। এছাড়া ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আপনার হচ্ছে কি সেক্টরে হচ্ছে কি কাজ হয়, সার্ভিস সেক্টরে কাজ হয়, প্রাইভেট কোম্পানিতে কিন্তু চাকরি মেলে। এবং এটি দু ধরনের, একটা হলো অ্যাপ্রেন্টিসশিপ, গভর্নমেন্ট নর্মস অনুযায়ী মাসিক স্টাইপেন্ড পাবেন। এছাড়া আপনি ডিরেক্ট জব, কোম্পানি অনুযায়ী বেতন নির্ধারিত হবে, যেটা আপনার মান্থলি বেসিসে পেমেন্ট করা হবে আপনাকে। তাই আপনার যোগ্যতা চেক করে নিন এবং প্রস্তুত হয়ে যান। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কীভাবে আবেদন করবেন। আর হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই, সম্পূর্ণ ফ্রি। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টালে। এখন শুনুন মন দিয়ে, আবেদন প্রক্রিয়াটি একটু লম্বা এবং স্টেপ বাই স্টেপ বোঝার দরকার আছে, তাই আমি আলাদা একটি কমপ্লিট গাইড ভিডিও বানিয়েছি, যেখানে ওয়েবসাইটে কীভাবে যাবেন, রেজিস্ট্রেশন কীভাবে করবেন, লগ ইন করার পর কী করবেন, জব ফেয়ারে কী করে খুঁজবেন, অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ফিল আপ করবেন, সাবমিট করার পর কী করবেন, সমস্তটাই কিন্তু আমি স্ক্রিন রেকর্ড সহ সমস্তটাই দেখিয়েছি। সেই কমপ্লিট অ্যাপ্লিকেশন গাইড ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে হচ্ছে কি দিয়ে দিয়েছি। তাই যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে আবেদন করতে পারেন, ঠিক আছে। তবে আমি সংক্ষেপে বলে রাখছি, ঠিক আছে। রোজগার সেবা এই ওয়েবসাইটে যান, তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করুন, লগ ইন করুন, ঠিক আছে। আপকামিং যে জব ফেয়ার সেকশনে যান, তারপরে বাঁকুড়াতে যে জব ফেয়ারটা অ্যারেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে 21শে জানুয়ারি 2026, সেটা সিলেক্ট করুন, অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং কনফার্মেশন সেভ করে রাখুন। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন গাইড ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। জব ফেয়ারে যাওয়ার আগে অবশ্যই এই ডকুমেন্টগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন, আমি এক এক করে বলছি।
অ্যাপ্লিকেশন কনফার্মেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কনফার্মেশন পাবে, সেটি প্রিন্ট করে বা স্ক্রিনশট নিয়ে যেতে হবে। এছাড়া আপনার আপডেটেড রেজিউমে বা বায়োডাটা লাগবে, যেটা কমপক্ষে 5 থেকে 6 কপি আপনি নিয়ে যেতে পারেন, সঙ্গে ক্যারি করতে পারেন, বিকজ ওখানে তো অনেকগুলো কোম্পানি থাকে, সেই জন্য আপনার ক্ষেত্রে অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া আপনার যত এডুকেশন সার্টিফিকেট আছে, ঠিক আছে, পাসিং সার্টিফিকেট আছে, সমস্তটাই আপনি কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া আপনার আধার কার্ড অরিজিনাল প্লাস ফটোকপি নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজে ফটো নিয়ে যাবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন, ডোমিসাইল সার্টিফিকেট যদি চাওয়া হয় তাহলে কিন্তু, যদি থাকে আপনার কাছে অবশ্যই নিয়ে যাবেন, যদি চাওয়া হয় তাহলে দিয়ে দিতে পারেন। সব ডকুমেন্টসে অরিজিনাল প্লাস ফটোকপি দুটোই লাগবে, ঠিক আছে। তো একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে হচ্ছে কি সব একসঙ্গে গুছিয়ে নিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবার জেনে সিলেকশন প্রসেস কীভাবে নির্বাচন হবে। দেখুন, সিলেকশন প্রসেস হচ্ছে কি ডিরেক্ট ইন্টারভিউ, বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে কোম্পানি এইচআরদের সাথে। রিটেন টেস্ট হবে, কিছু কোম্পানি হয়তো সংক্ষিপ্ত রিটেন টেস্ট নিতে পারে। স্কিল টেস্ট নেওয়া যেতে পারে, টেকনিক্যাল পদের জন্য প্র্যাকটিক্যাল স্কিল কিন্তু থাকতে হবে, সেই কারণে স্কিল টেস্ট হয়তো নিতে পারে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনার সমস্ত সার্টিফিকেট কিন্তু যাচাই করা হবে। ফাইনাল সিলেকশন কিন্তু কোম্পানির প্রয়োজন এবং আপনার পারফরমেন্স অনুযায়ী নির্ধারিত হবে। কী হবে সেদিন আমি বলে রাখি, সকালে আপনাকে রিপোর্টিং টাইমে পৌঁছাতে হবে, রেজিস্ট্রেশন ডেস্কে আপনার নাম রেজিস্টার করতে হবে, বিভিন্ন কোম্পানি স্টল ঘুরে দেখবেন, যে কোম্পানিতে আগ্রহী সেখানে সিভি জমা দেবেন, ইন্টারভিউ দেবেন। কিছু ক্ষেত্রে অন দ্য স্পট কিন্তু সিলেকশন হতে পারে, অন্যথায় পরে আপনাকে কল বা ইমেলের থ্রু থেকে জানাতে পারে। তাই আত্মবিশ্বাসের সাথে যাবেন এবং ভালো করে ইন্টারভিউগুলো কিন্তু দেবেন। শেষ করার আগে কিছু প্রো টিপ আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের জব ফেয়ারে কি কোনোরূপ অসুবিধা না হয়, ঠিক আছে। প্রথম হচ্ছে কি ফর্মাল ড্রেস কোড পরে যেতে হবে, সে ছেলে হোক বা মেয়ে, সবার জন্য কিন্তু একটা ফর্মাল ড্রেস কোড, পরিষ্কার পরিচ্ছন্ন জুতো, জামা কাপড় সমস্ত পরে যেতে হবে। সময়ের আগে কিন্তু পৌঁছাতে হবে, কমপক্ষে 30 মিনিটের আগে আপনারা যান, গিয়ে পুরো ব্যাপারটা এনভায়রনমেন্টটা একটু ভালো করে অবজার্ভ করুন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এছাড়া কি আপনার মাল্টিপল কিন্তু কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন, এটা এরকমই ভাববেন না যে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবো শুধুমাত্র। আর সবচেয়ে বড় কথা, কনফিডেন্ট থাকুন, ইন্টারভিউ আত্মবিশ্বাসের সাথে কথা বললেই কিন্তু ওখানেই হাফ ডান হয়ে যায় ইন্টারভিউ সিলেকশন, ঠিক আছে। আর আই কন্ট্যাক্ট অবশ্যই মেনটেন করুন এবং সব প্রশ্নের একদম ক্লিয়ারভাবে উত্তর দেবেন, ঠিক আছে। সবার সাথে ভদ্র এবং বিনয়ী আচরণ করতে হবে, ঠিক আছে। আর কিছু নয়, এই কয়েকটা জিনিস, ঠিক আছে। আর কিন্তু লেট একদম করা যাবে না এই চাকরির জন্য। তো বন্ধুরা, আরেকবার মনে করিয়ে দিই সমস্ত তথ্য একটু সংক্ষেপে। 21শে জানুয়ারি 2026 বুধবার, স্থান হচ্ছে কি গভর্নমেন্ট আইটিআই সাবরাকোন বাঁকুড়া। ওয়েবসাইটে আমি বলে দিচ্ছি রোজগার সেবা। এখন করণীয় হচ্ছে কি আজই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। করে নিয়ে এই যে জব ফেয়ারে কিন্তু আপনাকে অ্যাক্টিভলি অংশ নিতে হবে। এটা কিন্তু আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি হতে পারে। বাঁকুড়া জেলায় হাজার হাজার যুবক যুবতীদের জন্য এই একটি দুর্দান্ত সুযোগ, এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করবেন না। ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন, যাতে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।